গাজর গাজরটা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ, এটা ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এর উপরে দিয়ে দেবো ওটস। এই যে এরকম হাত ভর্তি করে দুবার ওটস দিয়ে দেবো। আর ডিমটা ভেঙে নেব। ভালোভাবে মাখিয়ে নেব। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর কড়াইয়ে এটা খেলে বাচ্চাদের বা বড়দেরও অনেকক্ষণ পেট ভর্তি থাকে এবং বিকেলে টিফিন বা সকালে টিফিন হিসেবেও এটা খাওয়া যায়। এবং এর মধ্যে দিয়ে দেবো তেল, সরষার তেল দেব ওই জন্য, কেননা ডিমের যে আঁশটে গন্ধ থাকে ওই জন্য সাদা তেল দিলে হবে না, সরষার তেল দিয়েছি। তেলটা ভালোভাবে ছড়িয়ে নেব। এবার এই ওটসটা দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে ছড়িয়ে দেবো। এরকম গোল করে দেবো, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে গোল করে দেবো। এবার হাতে গরম লাগবে বন্ধুরা, ওই জন্য এটা আমি খুন্তি দিয়ে একটু গোল করে নিচ্ছি। এভাবে খানিকক্ষণ হতে থাকবে কম আঁচে। এই পুরো রান্নাটাই কম আঁচে করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি এটা উল্টাবো, কিন্তু উল্টানোর সময় ভেঙে যেতে পারে, সেজন্য আমি আগে মাঝে মাঝে এরকম একটু কেটে দেবো, হাফটা করে উল্টাতে হবে। এই যে এভাবে 4 ভাগ করে নেব। এবার এটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, এদিকটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলোই উল্টে নেব। আবার খানিকক্ষণের জন্য উল্টো পাশটাও হতে দেব। এইভাবে ব্রাউন কালার ওই পাশটা হয়ে গেলে এবার এটা ওটস দিয়ে ডিম ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি এই খাবারটা হয়ে গেল এবং এটা হেলদি এবং টেস্টি। এটা খেলে বাচ্চাদেরও শরীর খারাপ করবে না, বড়দেরও শরীর খারাপ করবে না। এটা কোথাও নিয়ে গেলেও টিফিনে নিয়ে যাওয়া যাবে, বাচ্চারা বড়রা সবাই খেতে পারে। এটা ভালোই লাগে এটা খেলে।
কত সুন্দর লাগছে। স্কুলে প্রতিদিন টিফিন করে দিবে আমি।